হ্যালো বন্ধুরা, ইয়ান বাংলা গার্ডেনিং চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। তো আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম কীভাবে ড্রাগন গাছের যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা প্লেয়ারগুলো তৈরি করবেন। একেবারে কনস্ট্রাকশনের বা কনক্রিটের যে প্লেয়ারটা হয় সেইভাবেই স্টেপ বাই স্টেপ কতটা কি লাগবে, কত টাকা খরচ হতে পারে একটা প্লেয়ার পিছু, সেটা আপনাকে জানিয়েছিলাম। আজকে এখনও প্রপারভাবে সবগুলো প্লেয়ার এখনও বসানো সম্ভব হয়নি, কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ডিস্টেন্স যেটা আমি দিয়েছি, এছাড়াও এর অনেকগুলো কিন্তু সিস্টেম আছে যেটা আপনারা দিতে পারবেন। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে লাইন টু লাইন ডিস্টেন্স, অর্থাৎ এই প্লেয়ার থেকে এই প্লেয়ারের যে ডিস্টেন্স সেটা আমি রেখেছি 8 ফুট। আপনারা এখানে যদি আপনাদের জমি এরকম সিচুয়েশান হয় যে একটুখানির জন্য বা 1 ফুট বা 2 ফুটের জন্য একটু কম হচ্ছে একটা লাইন, সেক্ষেত্রে আপনারা 7.5 বা 7 না করাটাই বেটার। চেষ্টা করবেন 7.5-এর মধ্যে রাখা, ওর নিচে নামাবেন না। আর 8-এর উপরে করার দরকার নেই, 8ই এনাফ। এছাড়াও প্লেয়ার টু প্লেয়ারের যে ডিস্টেন্স সেটা কিন্তু অনেকে 6 ফুট রাখে, কেউ 7 ফুট, 8 ফুট, সর্বোচ্চ আমি যেটা দেখেছি প্রায় 12 ফুট পর্যন্ত রেখেছে। আমি যেটা রেখেছি সেটা হলো কোনোটা 8 ফুট, কোনোটা 7.5 ফুট। এখানে যে প্লেয়ার টু প্লেয়ারের যে ডিস্টেন্স, অর্থাৎ এই প্লেয়ার থেকে শুরু করে এই প্লেয়ারের যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 7 অথবা 8-এর মধ্যে। এছাড়াও লাইন টু লাইন, অর্থাৎ এই প্লেয়ার থেকে শুরু করে এই প্লেয়ার পর্যন্ত এই লাইন টু লাইনের মাপ কিন্তু আমার 8 ফুট আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারাও চেষ্টা করবেন 8 ফুটের মধ্যে রাখা। এর মধ্যে যেহেতু এখান থেকে যখন গাছটা নামবে তখন একটা জায়গার প্রয়োজন হবে, এদিক থেকেও একটা জায়গার প্রয়োজন হবে। মাঝখান দিয়ে যদি রাস্তাটা ঠিকঠাক না থাকে, পরবর্তী সময়ে গাছের পরিচর্যা করতে, স্প্রে করতে প্রবলেম হয়। এছাড়াও এই যে খুঁটি থেকে মিনিমাম প্রায় 1.5 ফুট এদিকে, 1.5 ফুট এদিকে, অর্থাৎ 3 ফুট বা 4 ফুট, 2 ফুট 2 ফুট হলে আরও খুবই ভালো। অর্থাৎ মনে করুন এরকম জায়গা পর্যন্ত, এই যে জায়গা দেখতে পাচ্ছেন খুঁটি থেকে এরকম জায়গা, অর্থাৎ 2 ফুট, এই 2 ফুট দূরত্বে কিন্তু এখানে এরকমভাবে একটা ভাটি মতো করা হবে, অর্থাৎ উঁচু করতে হবে আপনাকে। তো 2 ফুট না হলেও 3 ফুটও রাখতে পারেন। এটা অনেকে উঁচু অনেক করেন, অনেকে কম করেন। তো আমার ক্ষেত্রে আমি এটা উঁচু করব, কমসে কম 1 ফুটের কাছাকাছি উঁচু করতে হবে। যদিও আমার জমিটা অন্যান্য জমির তুলনায় আমি উঁচু করা, এটা মাটি ফেলা হয়েছে, মাটি ফেলে উঁচু করা হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। পার্শ্ববর্তী জমিগুলো কিন্তু অনেকটাই ডাউন। তো আমি যদি অতটা উঁচু নাও করি তাও প্রবলেম নেই, কিন্তু আমার জমির মধ্যে যে জলগুলো যেগুলো, সেই জলগুলো যাতে না দাঁড়ায় সেজন্যই কিন্তু আমি উঁচু করব। তো আপনারা চেষ্টা করবেন মোটামুটি 1/2 ফুট যেন উঁচু থাকে, অর্থাৎ প্লেয়ারের গোড়া থেকে নর্মাল যে নালার, সেই নালাটা যেন নিচু থাকে। তাহলে কি হবে, জলটা পাস হয়ে যাবে, অর্থাৎ উপর থেকে পাস হয়ে যাবে। এছাড়াও আমি পরবর্তীতে যখন কমপ্লিট করব তখন আমি যেটা উঁচু করছি সেই উঁচু অংশে আমি যে জৈব সারগুলো দেবো, সেই জৈব সারগুলো যাতে ধুয়ে না পড়ে যায় সেজন্য সাইডে একটা মিনিমাম 1টা বা 2টোর একটা ইটের হাইট দেব। কেউ ইট দেয়, কেউ টিন ইউজ করে, কেউ অন্যান্য জিনিস ইউজ করেন। অর্থাৎ এই প্লেয়ার থেকে এই পর্যন্ত যে হাইটটা উঠছে, এই উপরে মাটিটা উঠছে, সেই মাটির উপরের এই জৈব সারটা যেন ধুয়ে না নিচে নামে, সেজন্য একটা আপনারা এইভাবে একটা লেয়ার দিয়ে দেবেন বা কিছু একটা দেবেন যাতে ওইগুলো না পড়ে, এমনভাবে দেবেন। আবার উপরের জলটা যেন নিচে যায়, এভাবে কিন্তু দিতে হবে। তো পরবর্তী আপডেটে কিন্তু আপনাকে সেটাই দেখাবো যে আমি কীভাবে এটাকে করছি। আর সামনে কিন্তু অলরেডি এখানে গোবর সার নিয়ে এসেছি আমি, যেটা সামনে রাখা আছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কালো কালারের, ওগুলো কিন্তু গোবর সার নিয়ে আসা হয়েছে। গোবর সার আমি যেটা ইউজ করছি এখানে ফার্স্ট টাইম গাছ রোপণ করার সময়, আমি জৈব সার হিসেবে যেগুলো দেব, এখানে খোলের গুঁড়ো দেব, এছাড়া গোবর সার দেব, আর কিছু ব্যাকটেরিয়া যেগুলো থাকে গোবর সারে, যে পোকাগুলো হয় সেগুলো মারার জন্য যেটা ফিরোডান বলে একটা পাউডার বা ডাস্ট মোটা একটা পাওয়া যায়, সেটা আমি ইউজ করব যাতে গোবর সারে মানে পোকাটা না হয়। এছাড়াও গোবর সার যেটা, সেটা কিন্তু ভালোভাবে শুকিয়েও নেওয়া হচ্ছে যাতে ভিজে না থাকে, বা গোবর সারটা যদি ভিজে থাকে তাহলে পোকাটা খুব শীঘ্রই চলে আসে, এর জন্য এগুলো দেবো। এছাড়াও যে ফাঙ্গাস কিছু যে পাউডারগুলো পাওয়া যায় মার্কেটে, ফাঙ্গিসাইড, সেগুলোও হালকা হালকা করে দিয়ে দেবো। এছাড়াও জলের সাথে হিউমিক অ্যাসিড বা অন্যান্য, অর্থাৎ গাছ রোপণ করার পরে যে ফার্স্ট টাইম জলটা দিতে হয় সেটা 1 দিন পরে বা 2 দিন পরে দেবো। এর সাথে বাকিটা কি দেবো না দেবো সেটা পরবর্তী আরও ভিডিওতে পরপর স্টেপে কিন্তু আপনাকে জানিয়ে দেবো। এরপরে যখন গাছটা যখন প্রপার মোটামুটি এই পর্যন্ত উঠে যাবে তখনই কিন্তু আমি উপর দিয়ে তার বা সাইড দিয়ে যে সিস্টেম লেয়ারগুলো আছে সেগুলো করে দেবো। এখনই এগুলোর কোনো প্রয়োজন নেই। ফার্স্ট টাইম আপনারা প্লেয়ারটা বসিয়ে তারপরে আপনারা গাছগুলো রোপণ করে, বা এখানে একটু জমিটায় মাটিটা একটু উঁচু করবেন, অর্থাৎ প্লেয়ারের গোড়াগুলোতে এগুলো উঁচু করার পরে গাছটা যখন মোটামুটি 5 ফুট বা 4 ফুট আপনার প্লেয়ারের যে হাইট আছে সেই হাইট অবধি যখন উঠবে তখনই আপনারা উপর দিয়ে যে গার্ডটা দেওয়া যায় সেই গার্ডটা দিয়ে দেবেন। তো আজকের এই এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য।